নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বানিয়ে দেখাবো জর্দা সেমাই। এই সেমাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানাতেও খুবই সহজ, বেশি উপকরণ লাগে না। তো এইবার চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এই জর্দা সেমাইটা বানানোর জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্রথম থেকে একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 200 গ্রামের মতো চিনি আর 1 কাপের মতো জল নিয়েছি, আর দুধ নিয়েছি আমি এখানে 200 গ্রামের মতো। তো জল, চিনি আর দুধটা বেশ ভালোভাবে একত্রে মিশিয়ে নেব আমি। তো এই রকম মেশানো অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ না একটা বলক আসছে ততক্ষণ অবধি এই দুধের মিশ্রণটাকে জাল দিয়ে দিতে হবে। একটা বলক উঠলেই এই দুধের মিশ্রণটাকে নামিয়ে আমি গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। তো এখানে ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর ঘি দিয়ে ভাজলে এর স্বাদটা আরও বেশি হয়। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কাজু, কিশমিশ ও শুকনো খেজুর, আর তার সঙ্গে থাকছে নারকেল কুচি। তো এইগুলো সবগুলোকেই একসঙ্গে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লালচে করে। ভাজাও সুন্দর হবে আর নরমও ভালো হবে। তো ঠিক এই রকমভাবে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এইরকমভাবে আপনারাও ভেজে নেবেন। তো দেখুন সবগুলো ড্রাই ফ্রুট ঘিয়ের মধ্যে থেকে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জর্দা সেমাইগুলোকে। তো এখানে আমি জর্দা সেমাইটা ভেঙে ভাজতে দিইনি, তো আপনারা চাইলে একটু বড় বড় রেখেও ভেঙে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি। আর খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে এগুলো ছোট আকারের হয়ে যাবে। তো একেবারে ছোট করতে যাবেন না, একেবারে ছোট করলে এটা দুধের সঙ্গে একদম নরম হয়ে যাবে, আর তাহলে কাদা কাদা ভাব হয়ে যাবে। তো ঠিক এই রকম একটু বড় রাখার চেষ্টা করবে। তো এই সেমাইটা দেখতে লাল রঙের, কিন্তু আরেকটু লালচে করে ভেজে নিতে হবে। আর লালচে করে একটু ভেজে নিলে ভাজা ভাজা গন্ধ করবে, খেতে আরও দুর্দান্ত লাগবে। তো এই রকমভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এই রকমভাবে ভেজে নেবেন। তো দেখুন সেমাইটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর ওই মিশ্রণটাকে আমি অল্প অল্প এইরকম দিতে থাকবো আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন একসঙ্গে এই মিশ্রণটা একদম দিতে যাবেন না, অল্প অল্প দিতে দেবেন। এই মিশ্রণটা দেওয়ার পরে কিছু সময় এর গায়ে শুষে নিতে দেবেন, তারপরে আবারও দেবেন। তাহলে এইভাবে দিলে ধীরে ধীরে সেমাইটা নরম হতে থাকবে আর খুব সুন্দর ঝরঝরে থাকবে। আগের দুধটা শুকিয়ে যেতে আবারও আমি দুধ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। তো ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে আবারও নাড়তে থাকবো। এই রকম যতক্ষণ না মিশ্রণটা শেষ হচ্ছে ততক্ষণ অবধি এই রকম মিশ্রণটা দিতে থাকবো আর ভাজতে থাকবো। ঠিক এই অবস্থাতে আমি 1 চিমটির মতো এখানে লবণ ব্যবহার করব। এখানে বেশি লবণ ব্যবহার করতে যাবেন না, অল্প লবণ দিতে হবে, তাহলে মিষ্টির বাইন্ডিংটা ভালো থাকবে। তো এরপর সব শেষে আমি যেই দুধটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আবারও আমি ভাজতে থাকবো। আপনারা চাইলে ঢাকনা দিয়েও করতে পারেন, তো আমি ঢাকনা দিইনি। তো এই রকমভাবে আমি ভাজতে থাকছি, আর আঁচটা একেবারে লোতে রাখবেন, না হলে তলাতে লেগে যাবে। তো
তো আপনারা সময়টা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এটা চিনি আর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওর মধ্যেও আপনারা দিয়ে দিতে পারেন। তো দেখুন যেটুকু একটু ডেলা ডেলা ভাব আছে ওটাকে আমি ছাড়িয়ে নেব, নিলে একেবারে ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো কিভাবে আমি এই ডেলা ভাবটাকে ছাড়াচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আপনারা একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচের মধ্যে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নেবেন 2 হাত দিয়ে, তাহলে দেখবেন খুব সহজেই ডেলা ভাবটা কেটে গেছে। তো এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওটা আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।